আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। 1 মাসের সার্বিয়ার ভিসা, আগে ভিসা পরে টাকা, আগে ভিসা পরে পেমেন্ট পরে টাকা, এই কথাটা আমাদের মুখ থেকে আপনারা অনেকেই শুনেছেন এবং আমরা অগ্রিম পেমেন্ট ছাড়া অনেকের ফাইল জমা নিয়েছি এবং অনেকের সার্বিয়ার কাজ করেছি। আপনারা সকলেই জানেন এবং যাত্রী যারা আছে তারা তো অবশ্যই জানেন। আপনারা অনেকে আমাকে বর্তমানে নক দিচ্ছেন যে বর্তমানে সার্বিয়ার কাজ হচ্ছে কিনা বা সার্বিয়ার ভিসা হচ্ছে কিনা, সার্বিয়ার ভিসা রেশিও কেমন, আমরা করছি কিনা। এর আগে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম, আমি কিন্তু সার্বিয়ার ফাইল নেওয়া অফ করে দিয়েছি। সার্বিয়ার ফাইল নেওয়া অফ, আমরা নিচ্ছি না, আমাদের স্টপ। বর্তমানে 2025 সালে সার্বিয়ার প্রচুর পরিমাণ ভিসা হচ্ছে, আপনারা জানেন। আমরা অনেকগুলো কোটা পেয়েছি এবং আমাদের ফাইল সম্পূর্ণ সাবমিট করা শেষ। নতুন করে আপনারা অনেকে আমাদেরকে নোট দিচ্ছেন যে আগে ভিসা পরে পেমেন্ট, যেহেতু আপনার এখানে, সেক্ষেত্রে আমরা ফাইল জমা দিতে চাচ্ছি, চেক দেব, সব কিছু দিয়ে একেবারে আপনাকে ভরাই দেব, কিন্তু ভিসার পরে পেমেন্ট দেব। সার্ভের কাজ নেবেন কিনা? এর আগে বলেছি যে আমাদের আর কোনো ডিমান্ড নাই, আমাদের কোনো কোটা নাই, নেব না। হ্যাঁ, তবে আমরা বর্তমানে কিছু কোটার জন্য আবেদন করেছি। যদি পাই আপনাদেরকে আমরা বলবো যে আমরা কোটা পাইছি, আপনারা ইনস্ট্যান্ট এসে ফাইল জমা দিতে পারবেন, তবে অবশ্যই অগ্রিম পেমেন্ট দিয়ে। কারণ হচ্ছে আমরা বর্তমানে বেশ কিছু ভিসা পেয়েছি এবং একটা টাকাও ভিসারকে পেমেন্ট নেই নেই। এই লোকগুলো আমাদের সাথে গাদ্দারি করছে, এরা হচ্ছে সব থেকে বড় গাদ্দার। চেক দিয়ে গেছে, আয়েশা আমাদের কাছে চেক দিয়ে গেছে যে চেক দিলাম, স্টাম্প করে গেছে, চেক দিছে, স্টাম্প করছে, কিন্তু তারা কি করছে, তারপরে আমাদেরকে আর কোনো টাকা দেয় নাই। এবং তারা এই যে দেখেন, আপনাদেরকে আমি বলি, দেখাই, সবার সাথে এগ্রিমেন্ট করা, এগ্রিমেন্টের পরে অনেকে চেক দিয়ে গেছে, কিন্তু তারা আমাদেরকে কোনো পেমেন্ট দেয় না। এই যে দেখেন, এই যে চেক, ব্লাঙ্ক চেক দিয়ে গেছে যে তারা ভিসার পরে পেমেন্ট দেবে, ব্লাঙ্ক চেক, ভিসার পরে পেমেন্ট, ব্লাঙ্ক চেক, ভিসার পরে পেমেন্ট, এরকম আরো অনেক চেক আছে, ভিসার পরে পেমেন্ট। এই যে লোকগুলোর ভিসা হয়েছে, এখন তারা ফোন ধরে না। এই সমস্যা, সেই সমস্যা, সমস্যার কোনো অভাব নাই, প্রচুর পরিমাণ তাদের সমস্যা। সমস্যা শুধু আমাদের নাই, আমাদের সমস্যা নাই কেন, আমরা ভিসার পরে তাদেরকে পেমেন্ট নিচ্ছি। এই জন্য এখন আমরা মারা খেয়েছি, বাস খায় বসে রয়েছি, তারা ফোন ধরবে না। একজন থাকে অসুস্থ, একজন ঘুমায় থাকে, বউরে ফোন দিলে বলে আমার জামাই তো চলে গেছে, আমার সাথে ফোন, আমার কথা শোনে না, ফোন ধরে না, আপনারা কি করবেন করেন। আবার আরেকজনের ফোন দিলে বলে অসুস্থ, আরেকজনের ফোন দিলে সে সারাক্ষণ এর সাথে কথা বলে, এর সাথে কথা বলে, আমাদের ফোন ধরার কোনো টাইম থাকে না। এই হচ্ছে বাংলাদেশ পাবলিকের অবস্থা। এরা হচ্ছে জানোয়ারের চাইতেও খারাপ। অগ্রিম পেমেন্ট ছাড়া কাজ করার কারণে আজকে তারা ফোন ধরতেছে না, হচ্ছে জানোয়ারের থেকেও খারাপ। ওই বরিশালের আছে একটা রমজান না, সারাক্ষণ ফোনে কথা কয়, সে আসছে, আসার পরে তার কাজটা করছে, ভিসা হয়েছে, এখন সে ফোন ধরে না। আসছে, এসে চেক টেক দিয়ে গেছে, এখন তার কোনো খবরই নেই। আরো একজন আছে, কি মন্ডল, শ্যামল মন্ডল, শ্যামল মন্ডল ভিসার আগে এসে পাও ধরছে, পাও পর্যন্ত ধরছে, পাও ধরার পর এখন ভিসা দিছে, এখন কোনো খবর নাই। আর একজন আছে নাম শুভ, যেগুলো ভিসা পাইছে এগুলোর কথা উল্লেখ করতেছি, ভিসা দিছি, সে ফোনই ধরে না। আরেকজন আছে নাম রাজিবুল ইসলাম, তাকেও ভিসা দেওয়া হয়েছে, তার ওয়াইফরে ফোন দিলে তার ওয়াইফ বলে যে আমার হাজবেন্ড তো আর এক জায়গায় চলে গেছে, সে আমার ফোন ধরে না, আমার সাথে ঝগড়া। এটা কোনো কথা? ভিসা দিছি, একটা ভিসা করে আমরা কয় টাকা লাভ করি? 20-50 হাজার টাকা লাভ করে একটা ভিসা করে, সর্বোচ্চ একটা এজেন্সি, এর থেকে বেশি তো করে না। এই জানোয়ারের বাচ্চাগুলো আইসা ব্লাঙ্ক চেক দিল, স্টাম্প করলো, সবকিছু করলো, করার পর এখন ভিসা দিছে, এখন ফোন ধরে না। এই সবগুলোর মুখোশ আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু বর্তমানে দেখেন, যেগুলো ফোন ধরতেছে না, এদের ভিসা আমরা ইনভেস্ট করে করছি না, অনেক টাকা ইনভেস্ট করে তো করছি, এখন যে তারা ফোন ধরে না, ফোন ধরার পর নাটক শুরু করছে, আমাদেরকে কাজ কাম ফালায় রেখা। এই যে রমজানের বারে এই বরিশাল, সে বরিশালকে যাওয়ার সুযোগ আছে আমাদের? আমরা পারবো একটা মামলা করতে, ওরা মামলায় হাজিরা দেবে না, অ্যাটেন্ড হবে না, এরকম অনেক কাহিনী হয়েছে। এই কিছু কিছু জানোয়ারের বাচ্চার কারণে আমরা স্বচ্ছভাবে কাজ করতে চাই, কাজ করতে পারি না। ওদের কারণে এজেন্সিগুলো খারাপ হয়।
সব এজেন্সি খারাপ, সব এজেন্সি বাটপার। বাটপার হচ্ছে সব থেকে বেশি বাটপার হচ্ছে জনগণগুলো, যেগুলো যাত্রী, যেগুলো কাজ করতে আসে। এজেন্সিদের বাটপারে শিখেছে কে? তোরাই তো শিখেছস। যাই হোক, সার্বিয়ার সামনে কিছু কোটা কিনতে দিছি, যদি কোটাগুলো পাই আপনাদেরকে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাবো। আর যাদের নামগুলো উল্লেখ করছি তোরা তো এই ভিডিওটা দেখবি। আল্লাহ রাস্তাতে পা ধরে ধরে তোরা অফিসে আয়, আইসা তোরা যে কয় টাকা দিতে পারোস টাকা পয়সা দিয়ে মিলতেল করে তোরা যা, যাওয়ার পর তারপর আস্তে আস্তে টাকা দিস। আর কি বলবে স্যার, তো বলার কিছু নাই। যাই হোক, আন্তরিকভাবে দুঃখিত আপনাদের সাথে এই ব্যবহার করার জন্য। এটা মনের কষ্ট থেকে বললাম আর কি। কারণ ভিসা করছি, এই জানোয়ারগুলোর কোনো খোঁজ খবর নাই, আর ফোনই ধরে না। একাধিকবার ফোন দিলে ফোন ধরে না। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। ভিসার পরে পেমেন্ট দিয়ে কিভাবে কাজ করবো আমরা? এখন বর্তমানে আমরা যে কাজগুলো করছি, বিশেষ করে সার্বিয়ার অবশ্যই অগ্রিম পেমেন্ট দিয়ে তারপর কাজ করতে হবে। সার্বিয়া, বেলারুশ আগে অগ্রিম পেমেন্ট স্যার আপনারা অনেকেই কাজ করছেন, যারা কাজ করছেন, যারা ভিসা পাইছেন, পারমিট পাইছেন, অ্যাপ্রুভাল পাইছেন, অনলাইন পাইছেন, আলহামদুলিল্লাহ। যারা অগ্রিম পেমেন্ট ছাড়া কাজ করবেন, পরবর্তী চিন্তা করতেছেন আমরা অগ্রিম পেমেন্ট ছাড়া কাজ করব না, আমাদেরকে অবশ্যই অগ্রিম পেমেন্ট দিয়ে ডিড ডকুমেন্টস করে তারপর কাজ করতে হবে। অগ্রিম পেমেন্ট তো দিবেন, ডিড ডকুমেন্টস করবেন, এবং ব্লাঙ্ক চেকও দিয়ে যেতে হবে। আপনাকে ভিসা দেবো, ভিসা হয়ে যাবে, আপনি আমার এখানে ইনভেস্ট করবেন ধরেন 2 লাখ টাকা, ভিসা হয়ে যাওয়ার পর আপনার সার্ভের জন্য ধরেন আমাকে দিলেন 10 লাখ টাকা, ভিসার পর আপনাকে আমি কোথায় পাবো খুঁজা? আপনাকে কি আমি সেই চট্টগ্রাম গিয়ে খুঁজবো, বরিশাল গিয়ে খুঁজবো? খোঁজার সময় আছে আমাদের? খোঁজার তো সময় নেই। আপনারা এখন থেকে 300 টাকার স্ট্যাম্পে ডিড ডকুমেন্টস করতে হবে, জামিনদার নিয়ে আসতে হবে, এবং চেক নিয়ে আসতে হবে, এবং অ্যাডভান্স করে তারপর কাজ করতে হবে। যদি এই শর্তে আপনারা কাজ করতে পারেন তাহলে ওয়েলকাম করতে পারেন, না করলে আপনাদের কাজ করার কোনো প্রয়োজন নেই। এই দুবাই, সৌদি টৌদি এগুলোই কাজ হবে, এছাড়া কোনো কাজ আমাদের প্রয়োজন নেই ইউরোপে। আপনাদের জন্য ভালো কিছু করবো আর আপনারা আমাদের সাথে গাদ্দারি করবেন, আমাদের সাথে জাউরমি করবেন, 2 নম্বরই করবেন, দরকার নাই এমন যাত্রীর। আপনারা আপনাদের মতন যেখানে ভালো লাগে সেখানে গিয়ে কাজ করেন, কোনো সমস্যা নেই। আমাদের এখানে কাজ করতে হলে আমাদের নেক্সট যে আমাদের সার্কুলারগুলো আসতেছে অবশ্যই অগ্রিম পেমেন্ট দিয়ে তারপর কাজ করতে হবে। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন। আমার ব্যবহার কষ্ট করে সেগুলো মাফ করে দিবেন, মনের কষ্টের থেকে এগুলো বলা। আমরা বর্তমানে লাওসের কাজ করছি, লাওসের কোনো অগ্রিম পেমেন্ট দিতে হবে না। দুবাই, সৌদি এগুলোর কাজ করছি, এই বিষয়গুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন অগ্রিম পেমেন্ট ছাড়া। ইউরোপের অগ্রিম পেমেন্ট ছাড়া বর্তমানে আর কোনো কাজ হবে না। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।